Today's chapter on maths that we start is simple interest. Okay, so simple interest যদি কনসেপ্টটা নিয়ে আমি একটু ডিটেলে ভাবি তাহলে এটা হচ্ছে একটা এক্সট্রা মানি যেটা আমরা পাই অন আ সার্টেন সাম বিং লেন্ট আউট। ঠিক আছে, ধরো তুমি ব্যাংকে গিয়ে কিছু টাকা রাখলে, ঠিক আছে, তুমি ব্যাংকে গিয়ে কিছু টাকা ডিপোজিট করে রাখলে, তাহলে কি হবে, ব্যাংক তোমাকে সেই টাকাটার উপরে কিছু এক্সট্রা টাকা ইন্টারেস্ট হিসেবে ফেরত দেবে। ধরো সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা ব্যাংকে গেলে 5,000 টাকা জমা করলে, কত টাকা, 5,000 রুপিস জমা করলে ফর আ টাইম পিরিয়ড অফ 2 years, 2 বছরের জন্য তুমি টাকাটাকে জমা করলে। ঠিক আছে, তো এইবার ব্যাংক তোমাকে কি বলবে, ঠিক আছে 2 বছর পরে তুমি তোমার 5,000 টাকাটাও নেবে এবং সঙ্গে কিছু এক্সট্রা টাকাও ব্যাংক তোমাকে দেবে। কেন? কারণ তুমি ব্যাংকে টাকাটা রাখলে, তো ব্যাংক কি করবে, ওই টাকাটা আবার অন্য কাউকে লোন হিসেবে দেবে। ধরো আরেকটা পার্সেন্ট ব্যাংকে গেল, ব্যাংক তাকে 5,000 টাকা লোন দিয়ে দিল, বোঝা গেল? তাহলে এই যে টাকাটা যেটা ব্যাংক লোনে দিচ্ছে, ব্যাংক তার থেকেও আবার কিছু এক্সট্রা টাকা ফেরত নেবে। 5,000 টাকা তো ব্যাংক ফেরত নেবেই এবং তার সাথে আরও কিছু এক্সট্রা টাকাও ফেরত নেবে। ঠিক আছে, তো এইভাবেই ব্যাংক প্রফিট করে। জানবে সবসময় লোনে ব্যাংক বেশি টাকা আর্ন করে, লোনে ইন্টারেস্ট রেটটা অনেক বেশি থাকে, আর সেভিংসের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কম হয়। ঠিক আছে, তো এইসব টার্মসগুলোই একটা একটা করে আগে বুঝবো, যাতে করে পুরো চ্যাপ্টারটা সিম্পল ইন্টারেস্টের আমাদের কাছে একটু ক্লিয়ার হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে টার্মটায় আসে সেটা হচ্ছে প্রিন্সিপাল। সবসময় মনে রাখবে সাম অফ মানি, এই কথাটা অঙ্কের মধ্যে বহুতবার আসবে, সাম অফ মানি, এবং সাম অফ মানিকেই আমরা প্রিন্সিপাল বলে থাকি। ঠিক আছে, সাম অফ মানিকেই আমরা প্রিন্সিপাল বলে থাকি। তাহলে যে টাকাটা তুমি ধার দিচ্ছ বা কারো থেকে ধার নিচ্ছ ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, সেটাকেই আমরা প্রিন্সিপাল বলি। ঠিক আছে, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি দিয়ে প্রিন্সিপালকে ডিনোট করা হয়। নেক্সট দেখো আসছে রেট। রেট হচ্ছে একটা পার্সেন্টেজ, যেটা কার উপরে ক্যালকুলেট করা হয়, যেটা উইচ ইজ পুট অন দ্য প্রিন্সিপাল, যেটা আমাদের প্রিন্সিপালের উপরে ক্যালকুলেট করা হয়। রেট হচ্ছে একটা সার্টেন পার্সেন্টেজ যেটা প্রিন্সিপালের উপরে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এবং এই রেটটাকে প্রিন্সিপালের উপরে চাপিয়ে দিয়ে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করি। রেট পার্সেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। বোঝা গেল? আচ্ছা, টাইম হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অথবা নাম্বার অফ মান্থ অথবা নাম্বার অফ ডেজ ফর উইচ মানি ওয়াজ লেন্ট আউট। টাইম বছরে হতে পারে, ঠিক আছে, মান্থে হতে পারে বা ডেজে হতে পারে, যে ক বছরের জন্য কেউ টাকাটা জমা রেখেছে বা যে ক বছরের জন্য কেউ টাকাটা ধার দিয়েছে। আচ্ছা, এইবার আসি হচ্ছে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট টপিক। টাইমকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, আর ইন্টারেস্টকে আমরা আই, আর আই যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে সেটা এসআই দিয়ে ডিনোট করি, আর আই যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে সেটাকে আমরা সিআই দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আগে আমরা সিম্পল ইন্টারেস্ট শিখবো, তারপরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টকে কম্পেয়ার করে আমরা দুজনের মধ্যে ডিফারেন্সটাও বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে তাহলে আচ্ছা তাহলে ওভার টাইম যে রেট অফ ইন্টারেস্টটা, মানে রেট পার্সেন্ট যেটা আমরা প্রিন্সিপালের উপরে চাপিয়েছি, সেটা ওভার দ্য টাইম গিয়ে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানিটা দেবে সেটাকেই আমরা কি বলে থাকি, সেটাকেই আমরা ইন্টারেস্ট বলি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসে হচ্ছে অ্যামাউন্ট, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। অ্যামাউন্ট হচ্ছে কি, ব্যাংকে টাকাটা রাখার পরে যখন তোমাকে ব্যাংক টাকাটা ফেরত দেবে তখন সব মিলিয়ে তুমি কত টাকা ফেরত পেলে। ঠিক আছে, সব মিলিয়ে যত টাকা তুমি ফেরত পেলে সেটাই হচ্ছে অ্যামাউন্ট। ব্যাংক তুমি 5,000 টাকা রেখেছিলে, ধরো সেই 5,000 টাকাটা তো ফেরত দেবেই, তার সাথে আরও কি ফেরত দেবে, যে এক্সট্রা ইন্টারেস্টের টাকাটা হয়েছে সেইটা ফেরত দেবে। ঠিক আছে, তাহলে এটাকেই কি বলা হয়, অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট হচ্ছে সাম অফ দ্য টোটাল সাম অফ মানি অ্যান্ড ইন্টারেস্ট টুগেদার। টোটাল সাম অফ মানি অ্যান্ড ইন্টারেস্ট টুগেদার ফর্মস দ্য অ্যামাউন্ট। তার মানে অ্যামাউন্টকে আমরা কি বলতে পারি, যে প্রিন্সিপালটা তুমি ডিপোজিট করেছিলে বা যে প্রিন্সিপালটা তুমি কাউকে ধার দিয়েছিলে সেইটা প্লাস ইন্টারেস্ট যেটা ওই প্রিন্সিপালটার উপরে জেনারেট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রতিটা টার্ম ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা শিখতে হবে, যেটা রেট আর টাইমকে নিয়ে ডিল করে। হ্যাঁ, তাহলে দেখো রেটের সাথে এরকম কিছু টার্ম আছে যেটা আমাদের কি হেল্প করে ডিটারমাইন করতে, সেটা আমাদের টাইমের ইউনিটটা ডিটারমাইন করতে হেল্প করে। রেটের সাথে কিছু টার্ম আছে যেটা আমাদের টাইমের ইউনিটটা ডিটারমাইন করতে হেল্প করে। কীরকম দেখো, যদি পার অ্যানাম বলি, পার অ্যানাম মানে হচ্ছে পার ইয়ার। ঠিক আছে, পার অ্যানাম কথাটা মানে পার ইয়ার, তখন আমরা টাইমটাকে কিসে রাখবো, সবসময় ইয়ারে রাখবো। যদি আমাদের রেট পার অ্যানাম বলা থাকে, ঠিক আছে, কোয়েশ্চেনে বলা থাকবে যে রেট 5% পার অ্যানাম, তার মানে জানবে সবসময় টাইম যদি মান্থসে থাকে ইয়ারে কনভার্ট করব, টাইম যদি ডেজে থাকে তাহলেও আমরা ইয়ারে কনভার্ট করব। যদি রেট পার মান্থ বলা থাকে তাহলে টাইম মান্থে রাখবো, আর যদি রেট পার ডে বলা থাকে তাহলে টাইম আমরা ডেজে নেব। কথাটা ক্লিয়ার হলো? তার মানে রেট পার্সেন্টের একটা সার্টেন কিছু টার্মস ইউজ করা হয়, যে টার্মসগুলো আর কি ডিটারমাইন করা হয়, আমাদের
টাইমের ইউনিটটাকে ডিটারমাইন করে থাকে, ঠিক আছে, যে টাইমটা আমি কি ইয়ারে রাখবো না মান্থে রাখবো সেইভাবে। তাহলে যদি আমি কনভার্সনটা দেখি, কনভার্সনটা অলরেডি অনেকে জানো, যারা জানো না তাও আমি বলে দিচ্ছি, কনভার্সন ফর টাইম, ঠিক আছে। যদি আমরা মান্থ থেকে ইয়ারে নিতে চাই, মান্থ টু ইয়ার, তাহলে কি হয়ে যাবে, ডিভাইড বাই 12, ডিভাইড বাই 12। এক্সাম্পল, ধরো আমাদের 5 মান্থ আছে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5/12 ইয়ার্স, ঠিক আছে। যদি আমাদের ডেজ থেকে ইয়ারে নিতে বলে, তাহলে আমরা কি করে দেবো, ডিভাইড বাই 365। তোমার ধরো বলেছে 73 ডেজ, তার মানে সেটা কি হয়ে যাবে, 73/365 ইয়ার্স, ডেজ টু ইয়ার যদি কনভার্ট করতে বলে, ঠিক আছে। তো খুব সিম্পল ব্যাপার। আর যদি মান্থ থেকে ইয়ার করি, যেরকম এটা করলাম, যদি ইয়ার থেকে মান্থ করি তাহলে ইন্টু 12, ইয়ার থেকে ডেজ করলেও ইন্টু 365 করে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আসি যে ডেরিভেশন অফ ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, ডেরিভেশন অফ ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে কিভাবে আসে ব্যাপারটা দেখো, আমরা কি বলেছিলাম, রেট পার্সেন্ট কার উপরে চাপানো হয়, রেট পার্সেন্ট অফ প্রিন্সিপাল, তাই তো, রেট পার্সেন্ট প্রিন্সিপালের উপরে চাপানো হয়, তাহলে রেট পার্সেন্ট অফ প্রিন্সিপাল লিখতে পারি। এবার এই রেট পার্সেন্টটা 1 বছরের জন্য হলে 1 বছরের জন্য হিসাব করব, যদি 2 বছরের জন্য হয় তাহলে কি হবে, 1 বছরে যা রেট পার্সেন্ট চেপেছে 2 বছরে তার ডবল হয়ে যাবে, 3 বছর হলে তার 3 টাইমস হয়ে যাবে, 4 বছর হলে 4 টাইমস হয়ে যাবে। তার মানে কি, যত টাইম বাড়ছে তত আমাদের রেট পার্সেন্ট অফ প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটাও বাড়ছে। এটা তো সিম্পল ব্যাপার, যে ধরো আ পার্সন হ্যাজ ডিপোজিটেড আ মানি ফর 1 ইয়ার, তো 1 ইয়ারে যা ইন্টারেস্ট দাঁড়াবে 2 ইয়ারে তার সিম্পল ইন্টারেস্টটা কি হবে, ডবল হয়ে যাবে। 3 ইয়ার্সে তার সিম্পল ইন্টারেস্টটা কি হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। মানে সিম্পল ইন্টারেস্ট রিমেন্স দ্য সেম ফর এভরি ইয়ার, বাট ইট ইনক্রিজেস অ্যাজ দ্য টাইম পিরিয়ড ইনক্রিজেস। বোঝা গেল? তাহলে আমি এখানে কি লিখতে পারি, সিম্পল ইন্টারেস্ট রিমেন্স same every year, and so if time period increases, the total value of simple interest also increases। যদি টাইম পিরিয়ড ইনক্রিজ করে তাহলে সিম্পল ইন্টারেস্টের টোটাল ভ্যালুটাও আস্তে আস্তে আরও বাড়তে থাকে। বোঝা গেল? তাহলে দেখো এখানে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কি হয়েছে, রেট পার্সেন্ট অফ প্রিন্সিপাল ইন্টু টাইম, রেট পার্সেন্ট অফ প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে এটাকে আমরা ভাঙি, তাহলে এসআই ইকুয়ালস টু রেট পার্সেন্ট অফ প্রিন্সিপাল মানে কি, রেট পার্সেন্ট মানে রেট বাই 100, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করলাম, ইন্টু প্রিন্সিপাল ইন্টু টাইম। এবার জাস্ট অ্যাব্রিভিয়েট করে দিই, তাহলে এসআই ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে আমাদের, পিআরটি বাই 100, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে আমরা কি কি কনক্লুশন ড্র করতে পারি। এখান থেকে আমরা যেটা প্রথম কনক্লুশন ড্র করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা প্রিন্সিপাল খুঁজতে চাই, আমাকে এসআই বলে দিয়েছে, রেট বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, আমি প্রিন্সিপাল খুঁজতে চাই, তাহলে পি কি হয়ে যাবে, 100 ইন্টু এসআই বাই রেট ইন্টু টাইম। ঠিক আছে? যদি আমরা এখান থেকে ধরো রেট খুঁজতে চাই, তাহলে রেট কত হয়ে যাবে, রেটও হয়ে যাবে 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। এবার এখান থেকে ধরো আমাকে কেউ টাইম খুঁজতে বললো, তাহলে টাইম কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু রেট। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে কীভাবে ডেরাইভ হচ্ছে।
এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, এবং এটা হচ্ছে তার থেকে আমরা কিভাবে বাকি আননোনগুলো খুঁজে বার করতে পারি। ঠিক আছে, এইবার তাহলে অ্যামাউন্টে আসি। অ্যামাউন্ট কি শিখেছিলাম? অ্যামাউন্ট ইকুয়ালস টু পি প্লাস এসআই। তাহলে আমি লিখতে পারি যে এ ইকুয়ালস টু পি প্লাস এসআই। তাহলে আরেকভাবেও আমরা প্রিন্সিপাল বার করতে পারি। তাহলে পি হয়ে যাবে কত? এ মাইনাস এসআই। এসআইটা কি ছিল? এক্সট্রা টাকা যেটা প্রিন্সিপালের উপরে আমরা পাচ্ছি, তাই তো? তাহলে ধরো আমরা একটা সিম্পল এক্সাম্পল নিলাম এরকম, যে 10,000 টাকা প্রিন্সিপাল 2 বছরের জন্য রাখা হয়েছিল, তার ফলে 2,000 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে অ্যামাউন্টটা কত হলো? 10,000 প্লাস 2,000, 10,000 প্লাস 2,000 ইকুয়ালস টু 12,000। তাহলে সেমভাবে প্রিন্সিপাল কীভাবে বের করবো? অ্যামাউন্টের থেকে এক্সট্রা ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও, তাহলেই প্রিন্সিপাল পেয়ে যাবো। আর এসআই কীভাবে বার করবো? অ্যামাউন্টার প্রিন্সিপাল দেওয়া থাকলে অ্যামাউন্টার প্রিন্সিপালকে সাবট্রাক্ট করে দাও, অ্যামাউন্টের থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দাও, তাহলে এই যে এক্সট্রা টাকাটা সেটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা কি শিখলাম? যে কীভাবে ফর্মুলাগুলো এসআই এর ক্ষেত্রে ডিরাইভ করা হলো। এবার কিছু পয়েন্টস আমাদের জানতে হবে এসআই এর জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে নোটস বলে আমি এটাকে রিপ্রেজেন্ট করছি, একটা একটা করে শিখি। তাহলে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এসআই রিমেন্স দ্য সেম ফর এভরি ইয়ার। প্রতি বছরে এসআই কিন্তু সেম থাকে, এসআই পাল্টায় না। ধরো প্রথম বছরের এসআই 500 টাকা হয়েছে, তাহলে সেকেন্ড বছরের এসআইও 500 টাকা হবে, থার্ড ইয়ারের এসআইও 500 টাকাই হবে, যদি প্রিন্সিপালের রেটটাকে আমি সেম রেখে দিই। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যখন আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করব, যেদিন টাকাটা ধার দেওয়া হয়েছে ইন্টারেস্ট সেদিন থেকে হবে না, ইন্টারেস্ট তার পর দিন থেকে হবে। তাই জন্য লিখেছি কি, দ্য ডেট অন হুইচ মানি ইজ বরোড ইজ নট কাউন্টেড। কিন্তু যে দিন থেকে মানিটা রিটার্ন করা হবে সেটা কিন্তু আমরা কাউন্ট করব। মানে ধরো 10 তারিখ, ধরো সাপোজ মার্চ মাসের 10 তারিখ থেকে কেউ টাকাটা লেন্ড করলো, তাহলে ইন্টারেস্ট কবে থেকে ক্যালকুলেট করব? 11 তারিখ থেকে ক্যালকুলেট করব, 10 তারিখ থেকে ক্যালকুলেট করবো না। কিন্তু টাকাটা ফেরত দেওয়ার দিন হচ্ছে কত তারিখ? ধরো 15 তারিখ জুলাই মাসের, তাহলে 15 তারিখ জুলাই মাসটা কিন্তু ইনক্লুডেড হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার যদি আমরা টাইমকে ডেজ থেকে ইয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আগে দেখালাম 365 দিয়ে ডিভাইড করবো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে লিপ ইয়ার হলে কি আমরা তাহলে 366 করে দেবো? কারণ ফেব্রুয়ারিতে তো 29 ডেজ হয়। তো হ্যাঁ, লিপ ইয়ার হলে আমরা কিন্তু ওটাকে 366 করবো না, আমরা 365ই রাখবো। টোটাল নাম্বার অফ ডেজটাকে 365ই রাখবো। কিন্তু যদি কখনো ফেব্রুয়ারি মাসের টাইমটাকে কাউন্ট করতে হয়, এই যেমন এখানে দিয়েছি আমি, যদি ফেব্রুয়ারি মাসের টাইমটাকে কাউন্ট করতে হয়, যে হ্যাঁ এরকম একটা ফেব্রুয়ারি মান্থ আছে, তখন আমরা সেখানে কিন্তু 29 ডেজই নেব, কিন্তু টোটাল নাম্বার অফ ডেজ ইন আ ইয়ার 365 রেখে দেবো। কেন? ক্যালকুলেশনটা সিম্পল হবে। কীভাবে? দেখো, 73 টেবিলসটা যদি আমি মুখস্থ রাখি, তাহলে আমার ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। কারণ 73 ইন্টু 173, 73 ইন্টু 2 146, দেখবে ডেজ ক্যালকুলেট করে জেনারেলি এইগুলোর মধ্যেই আসে, এইগুলোর মধ্যেই আসে। আর দেখো 73 ইন্টু 5 করলে 365 হলো। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এইবার একটা এক্সাম্পল দেখি যে যা যা শিখলাম সেটা জাস্টিফাই করতে পারছি কিনা। ধরো ইনিশিয়ালি আমি নিলাম যে প্রিন্সিপাল রুপিস 10,000। ঠিক আছে, প্রিন্সিপাল রুপিস 10,000। আচ্ছা, টাইম নিলাম হচ্ছে, ধরো টাইম নিলাম হচ্ছে আমি 3 ইয়ার্স, রেট নিলাম হচ্ছে 5% পার অ্যানাম। আমাকে কী কী খুঁজতে বলেছে? আমাকে বলেছে ফাইন্ড অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে এসআই। এই দুটো আমাকে খুঁজতে বলেছে। ওকে, তাহলে আমি কীভাবে করবো চলো দেখি। তাহলে দুভাবে করা যায়, একটা হচ্ছে ভেঙে ভেঙে অঙ্কটাকে করা, প্রতি বছরের জন্য আলাদা আলাদা করে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা, আর একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেওয়া। তাহলে প্রথমে আমি এলাবোরেট মেথডটা দেখাচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় ডাইরেক্ট মেথডেই করবো, এলাবোরেট মেথডটা বোঝানোর জন্য। এলাবোরেট মেথড, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটা আমি করছি এসআই ফর দ্য ফার্স্ট ইয়ার। তাহলে প্রথম বছরের জন্য এসআই কত হবে? পিআরটি বাই 100। তাহলে প্রিন্সিপাল কত? 10,000 ইন্টু রেট কত? 5 ইন্টু টাইম কত? প্রথম বছর মানে 1 বছর, ফার্স্ট ইয়ার মানে, আর টাইম পিরিয়ড অফ 1 ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার ইজ দ্য টাইম পিরিয়ড ফর 1 ইয়ার বাই 100। তাহলে কাটাকাটি করি, তাহলে কত হলো? রুপিস 500। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা খুঁজি এসআই ফর সেকেন্ড ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারের জন্য এসআই কি? পিআরটি বাই 100। এখানে প্রিন্সিপাল কত ছিল?
প্রিন্সিপাল ছিল হচ্ছে 10,000 ইন্টু রেট কত 5 ইন্টু টাইম কত 1 বছর। কেন সেকেন্ড ইয়ারটাও একটাই বছরের স্প্যান, ধরো 2010 সাল, 2011 সাল আর 2012 সাল, 2010, 2011 আর 2012, এই 3টে বছরের জন্য টাকাটাকে রাখা হয়েছে। তাহলে প্রথম বছরটা কোনটা 2010 সাল, তার জন্য টাইমটা কত 1 বছর। সেকেন্ড বছরটা কোনটা 2011 সাল, তার জন্য টাইমটা কত 1 বছর। তাহলে চলো হিসাব করি। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানেও কত হলো ₹500। তাহলে এসআই ফর থার্ড ইয়ার, এসআই ফর থার্ড ইয়ারও কত হয়ে যাবে PRT/100। তাহলে এখানেও কত হবে 10,000 ইন্টু 5 ইন্টু 1। কেন 2012 সালে একটাই ইয়ার, তাই টাইম পিরিয়ডটা কত হবে 1 বছর। ঠিক আছে, আলাদা আলাদা করে প্রতিটা বছরের জন্য এসআই খুঁজে বার করছি। এটাও ₹500 হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দেয়ারফর টোটাল এসআই। তাহলে দেখো প্রথম পয়েন্টটা জাস্টিফাই হলো, প্রতি বছরে এসআই সবসময় সেম থাকে। ঠিক আছে, টোটাল এসআই ফর 3 ইয়ার্স কত হয়ে গেল 500 প্লাস 500 প্লাস 500। ঠিক আছে, তাহলে কত হলো ₹1500। ওকে, টোটাল এসআই ফর 3 ইয়ার্স 1500। এবার অ্যামাউন্টটা খুঁজি আমরা। তাহলে অ্যামাউন্ট কী হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে পি প্লাস এসআই। তাহলে কত টাকা ধার রেখেছিলাম আমি, 10,000 টাকা ধার দিয়েছিলাম। 10,000 টাকার সাথে এক্সট্রা টাকা কত অ্যাড হলো ₹1500। তাহলে প্রিন্সিপাল 10,000 প্লাস এসআই কত 1500, মানে সব মিলিয়ে কত হয়ে গেল ₹11,500। ঠিক আছে, বোঝা গেল পুরো কনসেপ্টটা সামটার, যে এসআই এর অঙ্কটা হয় কিভাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রতিটা স্টেপেই দেখো আমি কোনো না কোনো একটা এক্সপ্লেনেশন দিয়ে ক্যালকুলেশনটা করেছি। প্রথম বছরের জন্য এসআই এত হলো, দ্বিতীয় বছরের জন্য এসআই এত হলো, তৃতীয় বছরের জন্য এসআই এত হলো। তার মানে কি উইথ টাইম, দেখো যত টাইম বাড়াচ্ছি তত, যদি 4 বছর রাখতাম তাহলে এসআই কত হতো, আরও 500 টাকা বেড়ে যেত। তাহলে যত টাইম বাড়ছে তত টাকাটাও বাড়ছে, সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এলাবোরেট মেথড। এবার পরীক্ষা করার সময় আমরা কি করবো, আমরা ডাইরেক্ট ফর্মুলাটা লাগিয়ে দেবো, ডাইরেক্টলি আমরা 3 বছর টাইমের জন্য করে দেবো। তাহলে